এই হচ্ছে গাইজ অন্তর ফাইনাল লুক। অন্তরাকে কিন্তু গাইজ আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে। কেমন লাগতেছে? আমাকে সত্যি সুন্দর লাগতেছে তো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, পুরো নতুন বইয়ের মতো লাগতেছে। বন্ধুরা, এবার সকল অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল রাকিব এবং অন্তরার বিয়ের অনুষ্ঠান। এই বিয়ের অনুষ্ঠানে কে কে এসেছিল? মেহেদী হাসান এসেছিল কিনা, আবার মিথিলা ইয়াসিনকে দাওয়াত দিয়েছিল কিনা, এবং এই অনুষ্ঠানের বিয়ের ব্লগটি কেমন ছিল, এই সব কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। সুতরাং তুমি যদি রাকিব হোসেনের ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ো। বন্ধুরা, রাকিব হোসেন বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে বড় একজন ইউটিউবার। রাকিব এবং অন্তরা বিয়ে করে 2022 সালে। পারিবারিকভাবে বিয়ে করার পর রাকিব হোসেন ঘোষণা করেন যে কোনো সময়ে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হবে। এবার অবশেষে সত্যি সত্যি শুরু হলো রাকিব এবং অন্তরার বিয়ের অনুষ্ঠান। বিয়ের এতদিন পরে রাকিব হোসেনের এই অনুষ্ঠানে কে কে এসেছিল? বন্ধুরা, রাকিব হোসেন এই অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দিয়েছিল, কিন্তু মেহেদী হাসানকে কোনোভাবে দাওয়াত দেয়নি। কারণ মেহেদী হাসানের এক সময় বিয়ে ঠিক হয়েছিল, সে সময় রাকিব হোসেনকে বিয়েতে দাওয়াত দেয়নি, এই জন্য রাকিব হোসেন ও মেহেদী হাসানকে দাওয়াত দেয়নি। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে এই বিয়েতে ইয়াসিন এবং মিথিলা এসেছিল। বন্ধুরা, আপনারা কোন দলে, ইয়াসিন মিথিলার দলে নাকি রাকিব হোসেনের দলে, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর রাকিব হোসেনের এই বিয়ের ব্লগটি দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে পাবেন আপনারা রাকিব হোসেন সম্পর্কিত যাবতীয় আপডেট।